আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। তারেক রহমানই ভরসা। আমার জন্য যে ভালোবাসা দেখিয়েছেন তার জন্য কৃতজ্ঞ তারেক রহমান। 2/3 আসনে বিজয়ী হওয়ায় তারেক রহমানকে মির্জা ফখরুলের ফুলের শুভেচ্ছা। তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপির দীর্ঘদিনের ফ্যাসিবাদী বিরোধী লড়াই সংগ্রামের পটভূমিতেই সংঘটিত হয়েছিল 2024-এর 5 আগস্টের ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থান। নেপথ্যে থেকেই সেই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিস্ট হাসিনা যখন রাজপথে হত্যাকাণ্ডে মেতে উঠেছিল, তখন 8000 মাইল দূর থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। আন্দোলনে গতি প্রকৃতির খোঁজখবর নিতেন ঘণ্টায় ঘণ্টায় এবং দিক নির্দেশনা দিতেন এবং প্রয়োজনীয় সহায়তা করতেন। শুধু অভ্যুত্থানের নেতৃত্বই নয়, অভ্যুত্থান পরবর্তী দেশের ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেতাকর্মীদের পাড়া মহল্লায় পাহারা বসানোর নির্দেশ দিয়েছিলেন। সেই গণ অভ্যুত্থানের পর দেশের মানুষ যে পরিবর্তনের রাজনৈতিক ধারা ও নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, দেশের মানুষের সামনে সেই পরিবর্তনের বার্তা ও পরিকল্পনাও তুলে ধরেছেন বিএনপির চেয়ারম্যান। আর দীর্ঘ 17 বছর পর গত 25 ডিসেম্বর দেশে ফিরে তিনি কোটি কোটি মানুষের যে ভালোবাসায় সিক্ত হয়েছেন, তাতেই বুঝে গেছে তাকে ঘিরেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে দেশের মানুষ। তিনিও দেশের মানুষকে হতাশ করেননি। গণসম্বর্ধনা অনুষ্ঠানের মঞ্চে প্রথম ভাষণেই হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা, প্রতিশোধের পরিবর্তে ঐক্যের বার্তা, দেশ গঠনে সকলের অংশগ্রহণ ও ভূমিকা, শিশু, কিশোর, তরুণ, যুবক, বৃদ্ধ সকলের জন্য পৃথক ভাবনা। আর সবচেয়ে আকর্ষণীয় ছিল আই হ্যাভ আ প্ল্যান। দেশের মানুষও দেখতে পেয়েছিল নতুন তারেক রহমানকে। সেই থেকেই তিনি দেশের মানুষের আশা ভরসার প্রতীক রূপে আবির্ভূত হয়েছেন। আর 30 ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তিনি হয়ে ওঠেন অপ্রতিদ্বন্দ্বী নেতা হিসেবে। শুধু দেশের মানুষই নয়, তার নিজ দল বিএনপির যারা এমপি প্রার্থী হয়েছিলেন, তাদের বেশিরভাগই বিজয়ী হতে তাকিয়েছিলেন তারেক রহমানের দিকে। তিনিও নির্বাচনী প্রচারণা শুরুর পর চষে বেরিয়েছেন সারা দেশে। প্রচারণাকালে সভা সমাবেশে পথে ঘাটে দেখেছেন তার প্রতি সাধারণ মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস, ভালোবাসা। তিনিও মানুষের সঙ্গে মিশে গেছেন ভাই বন্ধুর মতো করে। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে ভূমিধ্বস বিজয় হয়েছে, তাও তারেক রহমানের ম্যাজিকেই হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা যে উচ্চতায় উঠেছেন, তাদের ছায়া থেকে শুরু করলেও ইতোমধ্যে নিজেকে মেলে ধরতে পেরেছেন তারেক। তার প্রাথমিক চ্যালেঞ্জ ছিল বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলকে নেতৃত্ব দেয়া এবং একই সঙ্গে একটি নির্বাচনে দলকে বিজয়ী করা। সেই চ্যালেঞ্জে তিনি খুব ভালোভাবেই উতরে গেছেন। তবে এখন তার সামনে চ্যালেঞ্জ হচ্ছে সরকার প্রধান হিসেবে ভেঙে পড়া অর্থনীতি চাঙ্গা করা। দেশের মানুষ যে বুক ভরা আশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে, তাদের সেই আশা পূরণ করা। তিনি যদি এটি করতে সক্ষম হন, তাহলে জনপ্রিয়তায় হয়তো আরও অনেক উচ্চতায় নিজেকে নিয়ে যেতে পারবেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এবারে নির্বাচনের মধ্যে দিয়ে প্রায় 2 যুগ পর সরকার গঠন করতে যাচ্ছে দলটি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন। দলটি এই ঘোষণা আগেই দিয়েছে। তারেক রহমানের এই বিজয়ে ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশও ইতোমধ্যে তাকে শুভেচ্ছা জানিয়েছেন, তার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। একইভাবে তারেক রহমান ও তার দল বিজয়ী হওয়ার পর আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকেই তাকিয়ে আছেন দেশের মানুষ। তার হাত ধরেই বাংলাদেশের ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধার, বেকার সমস্যার সমাধান, দুর্নীতি দমন, বৈষম্য নিরসন সহ নতুন বাংলাদেশের অগ্রযাত্রা দেখতে চান তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ঢাকা 17 ও বগুড়া 6 আসন থেকে বিজয়ী হয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। শুক্রবার 13 ফেব্রুয়ারি দুপুরে গুলশানে নিজ বাসভবন থেকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে নেভি হেডকোয়ার্টার মসজিদে যান তারেক রহমান। এ সময় বিএনপি চেয়ারম্যানের বাসভবনের সামনে উৎসুক জনতার ভিড় দেখা যায়। নামাজি যাওয়ার আগে কিছুক্ষণ গাড়ি থামিয়ে উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন তিনি। নিজেই গাড়ির দরজা খুলে বেরিয়ে কয়েকজনের পরিচয় জানতে চান তারেক রহমান।
এ সময় জনতার মধ্য থেকে অনেকেই বলে ওঠেন, আমরা নতুন বাংলাদেশ গড়তে আপনার সঙ্গে থাকতে চাই। জবাবে তাদের ধন্যবাদ জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফুলিল শুভেচ্ছা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার বিকেল 5:30টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই দুই নেতার মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় তাদের সঙ্গে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপি নির্বাচন কমিটির সমন্বয়কারী ইসমাইল জবিউল্লাহ উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল দলের চেয়ারম্যানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে বিজয়ের অভিনন্দন জানান। তার নেতৃত্বের ভূয়সী প্রশংসাও করেন। তারেক রহমানও বিএনপি মহাসচিবকে বিজয়ের অভিনন্দন জানান। এ সময় তারা দুজনে বেশ কিছু সময় সারা দেশে নির্বাচনের ফলাফল বিশ্লেষণ সহ নানা বিষয়ে আলাপ করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1 আসনে নির্বাচন করে বিজয়ী হয়ে আজ ঢাকায় ফিরলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। গত বৃহস্পতিবার বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন ঘোষিত সবশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে 2/3 আসন পেয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এরই মধ্যে ভারত ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সহ এশিয়ার কয়েকটি দেশের সরকার প্রধান বিএনপি চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন। গতকাল শুক্রবার তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত এবং বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তার প্রচেষ্টার প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছি। তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তার প্রচেষ্টার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছি। বাংলাদেশ ও ভারত দুটি ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ, যাদের মধ্যে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। সেই সম্পর্কের প্রেক্ষাপটে আমি দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। বিএনপির বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। অভিনন্দন বার্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, পাকিস্তান গণতান্ত্রিক অংশীদারিত্ব এবং পারস্পরিক অগ্রগতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে। বিএনপিকে বড় জয়ের দিকে নিয়ে যাওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও। সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন তিনি। সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করায় বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গতকাল শুক্রবার এক বার্তায় তিনি এই বিজয়কে গণতন্ত্রের জয় হিসেবে অভিহিত করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিএনপিকে তাদের এই অভাবনীয় নির্বাচনী বিজয়ে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এটি প্রকৃত অর্থেই গণতন্ত্রের বিজয়। বাংলাদেশের মানুষ নানা চড়াই ওতরাই ও অসাধারণ সব চ্যালেঞ্জ পার করে ব্যালট বক্সের মাধ্যমে তাদের রায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এদিকে সফলভাবে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন এবং নির্বাচনে এগিয়ে থাকার জন্য বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছে চীন। শুক্রবার বেলা 11টার দিকে নিজেদের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এই শুভেচ্ছা বার্তা দেয় ঢাকাস্থ চীনা দূতাবাস। এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে চীন অভিনন্দন জানাচ্ছে। একই সঙ্গে তারা বিএনপির নতুন সরকারের সঙ্গে কাজ করারও আগ্রহ প্রকাশ করেছে।